ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ফের হামলার ঘটনা ঘটেছে। টাইমস অব ইসরায়েল ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় শনিবার ১৬ নভেম্বর উত্তরাঞ্চলের সিজারিয়া শহরে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা পরিষেবা এই হামলাকে গুরুতর বলে উল্লেখ করেছেন। দেশটির পুলিশ এবং শীতভেদ ইন্টারন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহুর বাড়ির সামনে দুটি আগুনের গোলা এসে পড়েছে। তবে হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী বাসভবনে ছিলেন না। এই ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইসরায়েলি প্রেসিডেন্ট আইসাক হারজোগ এই হামলার নিন্দা জানিয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের নতুন প্রতিরক্ষা মন্ত্রী কাটেজ বলেছেন, এই ঘটনা সকল রেড লাইনকে অতিক্রম করেছে। তিনি ইসরায়েলি পুলিশ, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সকল ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে গত ১৯ অক্টোবর নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। টাইমস অব ইসরায়েলে দেওয়া তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, শনিবারের হামলায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।